আসসালামু আলাইকুম, শুভরাত্রি বন্ধুরা। আজকে ভাত তরকারি, এই যে বেগুন, এটা হলো বেগুন ভর্তা, আর এখানে হলো ডিম ভাজি এবং সাদা ভাত। আর এখানে আছে হচ্ছে পাতলা ডাল, পাতলা পাতলা ডাল শরীরের জন্য খুবই উপকার। পর্যাপ্ত পরিমাণ গরমের দিন পর্যাপ্ত পরিমাণ ডাল খাবেন, শরীরে প্রচুর উপকার। ডাক্তাররা বলে যে ডাল প্রতিনিয়ত মানুষের খাওয়া প্রয়োজন। ডাল খেলে শরীর খুব সুন্দর থাকে, ভালো থাকে। আর ভর্তা ভাজি লাল শাক এগুলা দিয়ে তো খাবার খুবই জটিল লাগে, মাঝে মাঝে খেতে হয়। কারণ আমরা তো আসলে ভিআইপি লোকজন, আমরা তো মাছ মাংস ছাড়া আসলে কিছু পছন্দ হয় না। কিন্তু শাকসবজি কিন্তু খুবই উপকারী জিনিস। এবং পাতলা ডাল, ডাক্তারে বলে যে পাতলা ডাল খাবেন, শরীরে উপকার বেশি। পাতলা ডাল খাবেন না, উপকার হবে না। তাই পাতলা ডাল খাবেন, শাকসবজি খাবেন। বর্তমানে সামনে শীতের দিন, শাকসবজির দাম খুবই কম, বিশেষ করে লাল শাক খাবেন, কলমি শাক খাবেন। এই কলমি শাক কিন্তু খুবই প্রিয় খাবার, কারণ কলমি শাক, লাল শাক, পালং শাক, এগুলো শাকের দাম কিন্তু খুবই কম শীতের দিন। তাই বেশি বেশি শাকসবজি খাবেন এবং শরীরকে সতেজ রাখবেন। ডাল খাবেন গরমের দিন, শরীর চাঙ্গা থাকবে। এবং ডাল খাবেন ঘন না, অনেকে ঘন পছন্দ করে। পাতলা পাতলা খাবেন ডাল, পাতলা পাতলা খেলে শরীরের জন্য খুবই উপকার ভাই। আমরা ভাজি ভর্তা দিয়ে খাই। আপনারা কে কী দিয়ে ভাত খাচ্ছেন রাতে, আমাদেরকে একটু কমেন্ট করে জানান। আসলে কোনো ভালো ভালো ভিডিও ছাড়তে পারি না তো, এই ভাত খাওয়া দাওয়ার ব্যাপার সেপার আর কি সারি মাঝে মাঝে, হালকা পাতলা। তাই আপনারাও হালকা পাতলা একটু কমেন্ট করে যাবেন, যে হালকা পাতলা কমেন্ট করে চলে যাবেন। ডাল, ডিম, বেগুন ভর্তা, এখানে সুন্দর খাবার ভাই, আপনারা খাবেন। হ্যাঁ, খুবই জটিল খাবার। আমার কাছে তো ভাজি ভর্তা খুব ভালো লাগে, প্রিয় খাবার আমার। কারণ অনেকে ভাজি ভর্তা পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু ভাজি ভর্তা খুবই প্রিয় খাবার। ভর্তা তো আরও প্রিয় খাবার। হুম কারণ বেগুন, আর একটা আছে বেগুন পুড়ে ভর্তা করা। এটা বেগুন মাটির চুলায়, যখন রান্না করা হয়, রান্নার পরে যখন একটা চুলার তাপ থাকে, ওই তাপে বেগুন পুড়ে ভর্তা করা, এটা কিন্তু অনেক সুস্বাদু লাগে। পোড়া বেগুনের ভর্তা অনেকে খেয়েছেন আপনারা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন। পোড়া বেগুনের ভর্তা আপনারা দেখবেন মাটির চুলায়। আমরা আগে দেখতাম যেটা শীতকালে, আমার দাদি বেশি খাইতো এটা। শীতকালে বেগুন মনে করেন যে ওই ইয়ের ভিতর দিয়ে আপনার চুলায় যখন ভাত তরকারি রান্না হয়ে যেত, তখন দিয়ে মনে করেন যে পুড়তো। সেই পোড়া বেগুনের ভর্তা কিন্তু জটিল, খুব সুন্দর লাগতো পোড়া বেগুনের ভর্তা। সে পোড়া বেগুনের ভর্তা কতদিন ধরে খাই নাই ভাই। আসলে দেশ গ্রামে থাকলে বহুত কিছু খাওয়া হয়। তারপর আমরা আর একটা শাক খেতাম, বোতা শাক। বোতা শাক কি আসলে আজ কত বছর হয়ে গেল বোতা শাক চোখে দেখি নাই ভাই। এই বোতা শাক আগে আমাদের গমের ক্ষেত ছিল, এই গমের ক্ষেতে যে বোতা শাক হইতো, সেই বোতা শাক কিন্তু এখন আর পাওয়া যায় না। বোতা শাক, তারপরে আর বিভিন্ন শাকের নাম ভুলে গেছি। তারপরে কুকরি শাক, এই শাকগুলো তো এদিকে পাওয়া যায় না। শাকগুলো আমাদের ওদিকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। বোতা শাক, কুকরি শাক, এই শাকগুলা দিয়ে কিন্তু খুবই সুন্দর কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, কারণ যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে বড় হয়েছেন, তারাই কিন্তু বেশি বলতে পারবেন যে বোতা শাক, কুকরি শাক, তারপরে গিমা শাক, গিমা গিমা হুম
এই গিমার শাক কিন্তু জটিল, তিতা লাগে, কিন্তু খুবই সুন্দর গিমার শাক। আপনারা গিমার শাক যারা চিনেন আমাকে কমেন্ট করবেন। গিমার শাক কিন্তু আসলে অনেক সুন্দর। গিমার শাক সেই গ্রামে থাকতে খাইছি, বড় হয়েছি, এখন আর পাই না। আসলে শহর অঞ্চলে এগুলো পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। তাই গ্রাম অঞ্চলে আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু এই শাকগুলো বেশি দেখেন। বোতা শাক, শালা বোতা শাক খেয়েছি, কত বোতা শাক। আপনার গ্রাম অঞ্চলে থাকলে মনে করেন যে বাড়ি ঘরের আনাচে কানাচে অনেক শাক হয়, তারপরে আলু খেতে শাক হয়, আর একটা হচ্ছে বারোমিশালি শাক। সব শাক দিয়ে, বারোমিশালি শাক দিয়ে যখন আপনি খাবার খাবেন, তখন কিন্তু অনেক সুন্দর খাবার হবে। বারোমিশালি শাক দিয়ে আপনার হালকা পাতলা পাতলা ডাল দিয়ে খুবই সুন্দর খেতে পারবেন। সেই খাবারগুলো এখন অনেক মিস করি। তখন কিন্তু ভালো লাগতো না, এখন কিন্তু অনেক মিস করি, কারণ তখন মনে হতো মুরগির মাংস খাবো, গরুর মাংস খাবো, এগুলা খাবো। কিন্তু বর্তমানে এখন পর্যাপ্ত মিস করি যে খাবারগুলোই আসলে আমাদের জন্য খুব ভালো ছিল, কারণ সেই খাবারগুলো তো এখন পাওয়া যায় না। আপনার সেই খাবারগুলো কিন্তু শহর অঞ্চলে কখনো পাবেন না, গ্রাম অঞ্চলে ওইগুলো বেস্ট, একদম বেস্ট। তাই আপনারা যারা গ্রামকে মিস করেন, গ্রামে থেকে পেটের দায়ে জীবিকার তাগিদে চলে এসেছেন শহরে, বড় বড় শহরে চলে এসেছেন, কেউ চাকরির খোঁজে, কেউ ব্যবসার খোঁজে, কেউ বিভিন্ন সন্ধানে বাড়ি ছেড়ে কেউ বিদেশ চলে গিয়েছেন। যারা মিস করেন এই খাবারগুলো, বারোমিশালি শাক, বোতা শাক ভর্তা, টাকি মাছ ভর্তা, তাজা টাকি মাছ ধরে সেই ভর্তা খুব স্বাদ, এগুলো যারা গ্রামের মিস করেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কারা আসলে মিস করেন। যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে এগুলো খেয়ে বড় হয়েছেন তারাই কিন্তু মিস করেন। তারা আমাকে কমেন্ট করে জানান যে আপনারা আসলেই আদৌ মিস করেন কি না এগুলা, যা কতটুকু মিস করেন এবং আপনাকে কীরকম লাগে এই জিনিসগুলো মিস করা থেকে। যাই হোক, একটু কমেন্ট করে ভিডিওটি যারা যারা দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলো কি না। এবং আমি ধারাবাহিকভাবে আসলে ছোট ছোট ভিডিও আপলোড করে থাকি, তাই আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কারা কারা এখন গ্রামের খাবার মিস করেন। আল্লাহ হাফেজ।